পান পাতা এটা কত দামি পাতা জানেন? আল্লাহ রসুলের কাছে কোনো এক বাচ্চা হাদিয়া নিয়ে এসেছে, তো রসুল পান পাতা ধরবে কি ধরবে না একটু চিন্তা করতেছেন। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পান পাতা গ্রহণ করেন, এটা চাবা। সুবহানাল্লাহ কইবেন না? রসুল বলেন কেন? বলে এই পান পাতা বড় শরীফ, পর্দার ভিতর থেকে বেড়ে উঠছে, এটা আপনি চাবা। আল্লাহ রসুল চাবাইলেন। আমাগো মতো নুরানি বাবা সুরবি হাকিমপুরি খড় এডি দিয়া না। যুবক, চেহারা যদি তুমি ব্রণ মুক্ত রাখতে চাও, দৈনন্দিন জীবনে একটা করে পান চাবাইবা, রস খাইবা, তাতে বহুত উপকার হবে। তোমার মুখে দুর্গন্ধ হবে না, তোমার চেহারায় বার্ধক্যের ছাপ পড়বে না, ব্রণ উঠবে না। আন্তাতে দিয়ে সেলুন দে একটা উঠছে, ওটা কথা খারাপ। বয়স হয়েছে 17-18, পিছনের কামরাঙ্গা দেখা যায়। কামরাঙ্গা বুঝস? এই যে আর যদি মনে করো যে ক্যাঙ্গারু মার্কা পালসার লয়, তো কামরাঙ্গা তো আরো দেখা যায়। কি লিগে? এটা আমদানির চাইতে রপ্তানি বেশি, আমদানির চাইতে রপ্তানি বেশি। এগুলোর থেকে যদি বাঁচতে চাস, আল্লাহর সৃষ্টির এই সবজি, গ্রিন কালারের সবজি তুমি গ্রহণ করো। শাক পাতা খাও, পান পাতা খাও, সকাল বিকাল আল্লাহ নামের জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 মিনিটে বলেই দিই, কোন যুবক যদি বলে হুজুর আমার ঘুম ধরে না, তুমি এশার নামাজ জামাতের সাথে পড়বা, আল্লাহ তোমার নিদ্রা দিয়ে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার চেহারার সৌন্দর্য বাড়ে না, তুমি ফজরের নামাজ ঠিক মতন আদায় করবা, 7 দিনের মধ্যে তোমার চেহারার নূর আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার ক্ষুধা মন্দা দূর হয় না, আমি খাইতে পারি না, তুমি জোহরের নামাজ ঠিক মতন পড়বা, আল্লাহ তোমার খাদ্য নালী, তোমার গোডাউন যে ভিতরে যে খাদ্যটা থাকবে এটা আল্লাহ পরিষ্কার করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমার দৈহিক শক্তি নাই, উঠলে হঠাৎ করে মাথা ঘুরায়, আমি কেমন জানি আন্দার আন্দার দেখি, শক্তি পাই না, ভাইয়া তুমি আসরের নামাজ ঠিক মতন পড়ো, আল্লাহ তোমাকে শক্তি দান করে দিবে। কোন যুবক যদি বলে হুজুর আমি পড়ালেখা মনে রাখতে পারি না, ভাইয়া শর্ট করে বলতেছি, অনেক লম্বা কথা, তুমি মাগরিবের নামাজটা ঠিক মতন পড়ো, আল্লাহ তোমার ব্রেন ও সব সময় পরিষ্কার রাখবে, এই মেমোরিটা আল্লাহ তোমার জন্য সাফ করে দিবে। তুমি যেটা শুনবা, যেটা পড়বা, যেটা দেখবা, এটা অনেকক্ষণ অনেক দিন মনে রাখতে পারবা। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো? যারা বলেন পড়বো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাকে হুজুরকে কথা তো বিশ্বাস হইব না। ওই কোনার মধ্যে আইসে রংপুরে টেনে, আগে কি করে খাইছে আল্লাহ ভালো জানে, আপনি এলাকার কথা কই না, আইয়া হুদাউদি মনে করেন একটা ভাব লইছে আর কি, লইয়া একটা ডাক্তার ফার্মেসি বইছে, এটা কি গরুর ডাক্তার না কুত্তার ডাক্তার, এদিকে আর খেয়াল নেই। আইয়া না 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 না, এখন এই সুরার ঘরে সুরায় কথা নেই বাতা নেই, আনতাছে দেখি হা করেন তো, দেখি আপনার চোখের নিচে কইরা সেরা পরে আনতাছেই, এবারে আবার চশমাটা আবার নাকের আগে না, আপনাকে কিছু পরীক্ষা দিচ্ছি, এখন ওষুধ দিতে পারতেছি না, পরীক্ষা দিচ্ছি, গোড়ার ডিমের পরীক্ষা। কথা কয় না? আমি জানি আমার জীবনে আর এলাকা আনবো না, চিন্তা করো না, আমি আবার সেপ্টেম্বর আইতেছি, এই যে গরম পড়বে, মহরম মাসে আবার দেহ না। কথা কয় না? আলহামদুলিল্লাহ কইলে না? রাগ করতেছ ভাই? আমি সামাজিক মানুষ, নিজেরে যদি নিজে চিনো, ডাক্তার লাগবো না ভাই, ডাক্তার লাগবো না ভাই, নিজে ভালো জগৎ ভালো, আমদানি ঠিক রাখো, রপ্তানি ঠিক রাখো, দেখবে যে কোনো ডাক্তার লাগবো না। আমি আমার কথা বলছি, ফকর করতেছি না, 2টা জিনিস নিয়ে কখনো ফকর করতে নাই। নাম্বার 1 অর্থ, নাম্বার 2 সুস্থতা। যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে তুমি গরিব হয়ে যেতে পারো। কথা কেন? কিন্তু তারপরও আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ।
মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতি বছর ডাক্তার চেক করে বলে হুজুর বহু বহু বডি দেখি, বহু রক্ত পরীক্ষা করি, কিন্তু আপনার মতন কি পাই না। আপনি খান কি? আমি কিচ্ছু খাই না। আমি আল্লাহর রহমত পাই, খোদার নামের জিকির করি আর সুন্নতের প্রচার করি। এইটার পর কত হয়তো আল্লাহ আমার ভালো আছে। হায় হায় হুজুর, আপনার পরে ময়দানে আইছে 6 বছর হয়েছে, ওর হার্টের বাল্বে সমস্যা হয়ে গেছে গা, ওর কিডনিতে সমস্যা হয়েছে, ওর মেরুদণ্ডের হাড্ডিতে ক্ষয় হয়েছে, আর আপনার কি কিচ্ছু হয় না। আপনি পাশ পাতি পাইছেন কই? আল্লাহ দিচ্ছে। কেঠা দিছে, যেরকম কেঠা দিছে আল্লাহ দিছে। সুস্থ থাকতে পারবেন একটা কাজ করলে, নিরাম খাবো না। আমি ডাইল ভাত খাবো, আমি গোস্ত ভাত খাবো না, হারাম হালাল ভাবে আমি ডাইল ভাত খাবো। সুদের টাকা লাগাইবা, মাস গেলে তুমি 4 দোকানে বইয়া বাবুগিরি করবে, 5,000 টাকা দিন না বেটা, 1 লাখে লাভ যাস না কি লিগা? আর কইবা যে আমি অসুস্থ কি লিগা? খাও গু, সুদ না খায় গু খাবার পারো না? আরে কথা কথা, সুদ না খায় গু খাবার পারো না? আল্লাহ হেফাজত করো। আরো করে করে আমি এই সুদখোরেরা হইল লতা পাতার সাথে নিকৃষ্ট। যেরকম ঠিক কিনা? তা আমরা কি লতা পাতা হব না পান পাতা? পান পাতার চাইতে দামি হব। পান পাতার চাইতে দামি হবে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আর একটাই বস্তু, সে বস্তুটার নাম হলো আমার বন্ধুগণ ইলমে দ্বীন শিক্ষা করা। প্রতিটি মুসলিম নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? জোরে কোন কি? আর একবার কোন কি? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কেউ যদি চলে যায় চলে যেতে দিয়েন। কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা, কোনো দিকে কোনো নজর দিয়েন না। একটু পরে দেখবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। ও বন্ধু, অতএব আমি বলতে চাই, আল্লাহর জন্য একদম নীরব হয়ে যাবেন বাবা। রাত্র যত গভীর হবে ততই দেখবেন আপনার অন্তরে কথাগুলি প্রভাব পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইলমে দ্বীন শিক্ষা করার দেখেন কি ফজিলত, কি ফায়দা। জামাল কামাল কি কোন মা গর্বে রেখেছিলেন? জামাল কামাল কি কোন মা গর্বে রেখেছিলেন? এলাকার এই সংগঠনের কমিটির বাপ ভাইদের কোন মা গর্বে রেখেছিলেন? আলেম হইতে হবে, বাদান হইতেই হবে, এটা আমি বলছি না। আলেম হওয়া ফরজ নয়, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষা করতে গেলে মেয়েদেরও পড়ালেখা করাইতে হবে, মক্তবে প্রাথমিক শিক্ষা মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। আবার ছেলে সন্তানদেরও আমার বন্ধুগণ মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে। এক কথায় হাট্টিমাটিম পড়ানো যাবে না, আলিফ লাম মিম পড়ানো বাদ দেওয়া যাবে না। হাট্টিমাটিম পড়ে যারা লালন গীতি গায় তারা, হাট্টিমাটিম পড়ে যারা আউল বাউল ফকিরের মুরিদ হয় তারা। কথাই কয় না? হাট্টিমাটিম পড়ে যারা মাজারে সেজদা দেয় তারা, আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ বাদে কোন মানুষের পায়ে সেজদা দেয় না তারা। অনুরোধ করব, স্টেজে যারা বসেছেন আল্লাহর রাস্তে নড়াচড়া বন্ধ করে দেন, কথা বলা স্টপ করে দেন। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, মানুষের শরীরের আয়রন বেরিয়ে যাওয়ার পর মানুষ দুর্বল হয়ে যায়, কিন্তু ঘাবড়াবেন না, এই পাগল দুর্বল হবে না। এই পাগলের কণ্ঠের সুরে কোনো মাত্রা নাই, যেদিকে টান দেব সেদিকেই যাবে। বাজানো এই কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ, বলো না কে দিয়েছে, আবার বলো না কে। আল্লাহ পাক এই কণ্ঠ দান করেছেন।
দিন যায় সুরের ঝংকার বাড়ে, দিন যায় সুরের মাধুরতা বাড়ে। এটা দুনিয়ার মানুষের দান নয়, এটা আমার আল্লাহ তাআলার দান। কাজেই পরিষ্কার কণ্ঠে জবাব দেন, হাট্টি মাটিং পরে যারা খোদাদ্রোহী হয় তারা, নবী বিরোধী স্লোগান দেয় তারা। কিভাবে নবী বিরোধী স্লোগান দেয়? দেখবেন দোতারা নেয়, সেতারা নেয়, একতারা নেয়, ডুগি নেয়, তবলা নেয়, খঞ্জুরি নেয়, বেন্দুরি নেয়, হারমোনিয়াম নেয়, কঙ্গু নেয়, শান্তু নেয়, ইলেকট্রিক ডাম নেয়, হকিস্টিক ডাম নেয়, বেহালা নেয় নিয়ে তখন দেখবেন এই আশুলিয়া, সাভার, আমাগো মিরপুর এখন তো কমে যাইতেছে গা, পালা গানের পালা দেয়, পালা দিয়া গাঞ্জাও বি টানে, মদবি খাইল কইয়া তখন দেখবেন যে আউলা ঝাউলা টান মাইরা কয়, ওরে সেজদা দেব কোন খোদারি চরণে, ইবলিস শয়তান সেজদা দিয়া নাপাক করলো সারা বিশ্বের জমিনে, নিজে কানা পশ্চিম না মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে মাতাল বলে মসজিদ ঘরে আল্লাহ থাকে না, নিজে কানা পশ্চিম না মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি এইটা শুনি না, আমার কি সহ্য হয়? আমি তখন কইছি, ওরে তোরা হলি জাত কানা, আল্লাহ রসুল চিনলি না, তোরা আসল কানা, আমরা হইলাম কোরআন হাদিস জেনে নি, হইয়েছি মাওলানা, চিনলি না চিনলি না, যিনি তোর আমার রব্বানা। আমাগো এই যে ঢাকার পাশেই জেলা মানিকগঞ্জ সিঙ্গার থানা, আমাগো এক বইনে 2 বার এমপি হয়েছিল। আগে শাহালি মাজারে গান গাই তুমি, আমি নিজে 150 টাকা দিয়েছিলাম গান হইনা রাস্তা, এই যে ভাই কইতেছিল, এই যে বাইক বেরোচ্ছে রাস্তায় রাস্তায় গেছে, আমি বিমি নিজে নিয়ে 150 টাকা দিছি, ওই গান হই না। যা খালি কইছিল আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। ওই মিয়ারা ওর চাইতে কি গলা আমার খারাপ নেই? ও তো মিয়া ডোমডক্কর লইয়া কইছে, আমি তো ডোমডক্কর ছাড়া কই, ডোমডক্কর ছাড়াই যদি ভেবে কোন যে কাপড় ওঠে, আলা ডোমডক্কর লইলে কি হইব? ওই তোরা হেনে খারাপ উঠেছ করে, এই বেটা বক খারা খারা কথা কই বেলুছে। এই চলবো কি চলবো না? না আপনারা কথা কইবে তার না, জোরে কথা কোন, চলবো কি চলবো না? আরে বাবা রে বাবা, এক বছর এক একটা ছাড়ছে মার্কেট পাউনে লেগে, একবার তো ছাড়ছে ফাইটতে যায়, ইমন ফাটান ফাটাইলো, জোড়া লাগানোর কোনো সুবিধা নেই, ঠিক আছে না? এইবার যখন রেড বাতি জ্বলছে, মানে পায় না কে, এবার দুঃখ করে কইতেছে জাতি আমাকে চিনল না। আচ্ছা, তারপরে আবার কইতেছে যাকে আমি আগেরটাই করে খাবো, তো তোরা না করছে কেটা আগেরটা করে খাইতে? তোর কপাল ভালো যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে পিএম প্রাইম মিনিস্টার একটু মহব্বতের নজরে চাইছিল, আর এই সুযোগ সন্ধানী হইয়া তুমি এমন লম্পজম্প কইরা উঠছা, সংসদেও তুমি কোরআন হাদিস অবমাননা কইরা বক্তব্য দিছ। মাননীয় স্পিকার, এদেশের শরীয়তের মৌলবীরা ওনার একাই সিয়াসাত্তার হাদিস পড়েন নাই, আমিও পড়েছি। আচ্ছা তুমি পড়েছ? বলে আমিও রীতিমতো চর্চা করি সিয়াসাত্তার হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, মিশকাত, ইবনে মাজাহ। আমি এটা হইনা কই সাপাবাস কই সিয়াসাত্তার হাদিসের মধ্যে মিশকাত কেন করছো না? আলেম ভাই যারা আছেন বুঝতে পারছেন না আপনারা?
চাপাবাজি কইরা গলাবাজি কইরা মিয়া কয়েক বছর চলন যায়, কিন্তু মনে রাখো ধোঁকা দিয়া বোকা বানাইয়া উম্মতের আলেমরা জীবিত থাকা অবস্থায় জাল হাদিস আসল হাদিস কইরা বাউল ফকিরের রীতিনীতি দিয়া ইসলামকে ঢাকা যায় না। এলিগে ওগুলোকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করি, পারলে ঢোল তবলা ছাড়া আমার লগে আহিস, গলার স্কেল কত পাওয়ার আছে আহিস আহিস। ঠিক না লাগবো না, বাজার না ভালো লাগলে আমি কম নইলেন না, এইটা ঘাম্বার দেন, সমস্যা নাই। মাশাআল্লাহ আমার দিল কইতেছে আজকে দোয়া কবুল হয়ে যাবে ভাই। আমি খোলা দিলের মানুষ ভাই, আপনি মন খারাপ করেননি? আমি বক্তা হয়ে স্টেজে উঠি না ভাই, আর এইটা এরকম এরকম ঝামেলা করে কেলি। এই ফ্যানটা বন্ধ করলেই, এটা বন্ধ করলে আবার কষ্ট হইব। এই চান্সে যারা যায় বোঝা বোঝা। হ্যাঁ ওরে লাগবো না, ঠিক লাগবো না। আল্লাহ যাইবেন গা ওই মিয়া, শয়তানের মাথা গরম হয়ে গেছে গা। শয়তান চিন্তা করে বলেছে যেইভাবে ধরছে রে আজকে তো ছেঁচা লাগবে, তাহলে আমি কই বর করি, মাইকে বর করি, একটু পরে শয়তান করে পারলাম না, এইটা দিহি একেবারে বহু বিখাও কথা কয় না, জোরে কথা কন, চলবো কি চলবো না? হ্যাঁ এই বইনে একবার একটা গান ছাড়ছিল, তোমরা শুনছো, রংপুরের মানুষ, রাজশাহী বিভাগের মানুষ, যে শুনছিলা তোমরা যে খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চা। হেই হেই মোবাইল আলা এই দিন কাউ চাও কি এত রাইতো কি টিপা টিপি করো, টিপা টিপি এত মজা কি লেগে মিয়া? আমার মতন এই যে গরিব মানুষ বাটুন সে চালাইবা এইটা তো কি কইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইবার চায়। আমরা হুজুরা কি খালি বাড়ি পাইয়া বন্ধুরে কুক খাওয়াইবার চায়? আমি এইটার আবার বিপরীত, আমি আর সিরাজগঞ্জের মরে গেছে গা উল্লাপাড়ার রেজল করিম কাউসারি রহমতুল্লাহ, আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দিও, ভুল ভ্রান্তি ক্ষমা করে দেও, মানুষ মাত্র ভুল ভ্রান্তি থাকতে পারে, ঠিক কিনা বলেন? দোয়া করতে তো সমস্যা নাই। তো এই উনি আর আমি, তখন আমি রাজশাহী বিভাগে, আমার খুব প্রভাব, এখনো প্রভাব আছে, যাই না ভাই, কষ্ট হয়। বাড়ির কাছে যদি মনে করেন 20 টাকা কামাই করুন যায়, তো কি লিগে মিয়া ওই দূরে যাই 15 টাকা কামাই করবে, ঠিক আছে না? বাড়ির কাছে যদি মিয়া 20 টাকা পায়, আমার ভূতে পাইছে নি, আমি 15 টাকা লাইগা দূরে যাবো? হ্যাঁ আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা এটার বিপরীত দিয়া ওরা জবাব দিছিলাম, কমো খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া, আলিফ লাম মিমের বরকত, হাট্টিমা টিমের বরকত না, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। এই যে কয় না, যারা করবো না মনে করবে এটি হাট্টিমা টিম ঘুরে ফেলবো, আলিফ লাম মিম ঘুরে ফেলবো, ঘুরে চায় না, লতা পাতা কাতারে আছে, পান পাতা চায় না।